ভগবান যারে কৃপা করে ধন পুত্র আগে হরে, শোকানলে পোড়াইয়া করে লয় খাটি। বাবা, যে ভক্ত ভগবানকে ভালোবাসেন সেই ভক্তকে পরীক্ষা করতে গিয়ে ভক্তর যে প্রিয় বস্তু হয় তার স্ত্রী, নইলে কন্যা, নইলে পুত্র, সব কিছু ভগবান আগে কেড়ে নিয়ে তাকে পথের কাঙাল করে দেয়। দেখি পথের কাঙাল হয়ে ও আমায় ভুলে যায় নাকি আমায় মনে রাখে। নবদ্বীপে মহাপ্রভু আর একজন পারিষদ ভক্ত ছিলেন যার নাম ছিল মাধবাচার্য। আপনারা অনেকেই নাম শুনেছেন মাধবাচার্য। এই মাধবের পত্নীর নাম ছিল সত্যবতী, সতী সাধ্বী রমণী, ছোট একটি মাত্র পুত্র সন্তান। মহাপ্রভুর নিত্যদিনের কর্ম ছিল কি, প্রত্যেক দিন যখন নগর সংকীর্তনে যেতেন হরিনাম গাইতে, হরিনাম করে সচী মায়ের কোলে ফিরবার আগে ওই সত্যবতী মায়ের গৃহে গিয়ে আমার নিমাই চাঁদ সেবা করে তারপরে ঘরে যেতে। এই মাধব ছিল খুব দরিদ্র বাবা, তার তো কিছু ছিল না, প্রত্যেক দিন নগর থেকে ভিক্ষা করে এনে তারপরে মহাপ্রভুকে সেবা দিতে। আজ নগরে গেছে ভিক্ষা করতে, চাল ডাল কিছু পাইনি, বিষণ্ণ বদনে এসে বসে আছে। সত্যবতী বলে, স্বামী কি হয়েছে তোমার, বিষণ্ণ বদনে বসে আছো? সত্যবতী, কেউ ভগবানকে ডেকে পায় না, আর আমার কি সৌভাগ্য, আমি প্রত্যেক দিন তাকে পাই, তাকে সেবা দিতে পারি, কিন্তু আজ বুঝি আমার ভাগ্যটা ভালো নয়। আজ বোধহয় আমার প্রভুকে আমি সেবা দিতে পারবো না। নগরে গেলাম কিন্তু কোথাও ভিক্ষা পেলাম না। একটু পরেই তো আমার প্রভু আসবে সেবা করতে, কি সেবা দেব বলো? সত্যবতী বলে, স্বামী তুমি কোনো চিন্তা করো না, নারী যদি সতী নারী হয় স্বামীকে ধর্মের পথে নিয়ে যেতে পারে। স্বামী যদি অভক্ত হয় সতী নারী পারে স্বামীকে ভক্ত বানাতে। চিন্তা করো না স্বামী, আমরা দিন দরিদ্র কাঙাল সেটা প্রভু জানে। আর প্রভু তো বলেনি যে আমাকে মিষ্টি মিষ্টান্ন দিয়ে না সেবা দিলে আমি সেবা করব না। তাকে যাই সেবা দাও একটু ভক্তি দিয়ে সেবা দিলেই হবে। আমাদের ঘরের চালে একটা কচি লাউ হয়েছে, আর আমার মহাপ্রভু তো খুব প্রিয় কচি লাউয়ের পায়েস। এই লাউটা পেড়ে আমি রন্ধন করে প্রভুর জন্য রেখে দেব। সত্যবতী, তাহলে তুমি আর দেরি করো না, লাউটা পেড়ে রন্ধন করো, আমি তাহলে গঙ্গা থেকে স্নান করে আসি। যাও স্বামী। মাধব গেছেন গঙ্গা স্নান করতে, আর সত্যবতী লাউটা পেড়েছে। এদিকে ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর হরিনাম গাইছিলেন নবদ্বীপের পথে পথে। অন্তর্যামী তো চিন্তা করলেন, মা সত্যবতী, এতদিন তোমার গৃহে আমি সেবা করছি, তোমরা আমায় ভালোবাসো, ডাকো, তা কেমন ভালোবাসো আজকে যে একটু পরীক্ষা দিতে হবে মা, দেখি আমাকে ভুলে যাও নাকি মনে রাখো। মা সত্যবতী লাউটা পেড়ে রন্ধনশালায় গিয়ে ধারালো অস্ত্র বা বটি নিয়েছে, নিয়ে লাউটা ধরেছে কাটবার জন্য। এদিকে সত্যবতীর যে ছোট্ট একটি পুত্র সন্তান, সেই পুত্র সন্তান হামাগুড়ি দিয়ে মায়ের কাছে যাচ্ছে। সত্যবতী যখন ওই লাউটা নিয়েছে কাটবার জন্য, এমন সময় মহাপ্রভু যে হরিনাম গাইছিলেন, ওই হরিনামের ধ্বনি সত্যবতীর কর্ণে প্রবেশ করেছে। সত্যবতীর বাহ্যিক জ্ঞানটা হরণ করে নিয়েছেন মহাপ্রভু, তার বাহ্যিক জ্ঞান আর না। নিতাই গৌর হরি বল, হরি বল।
দেখবেন বাবা, অনেক ভক্ত আছে যখন বসে বসে হরিনাম শ্রবণ করে, শ্রবণ করতে করতে ক্ষণে ক্ষণে কিন্তু বারবার চমকে ওঠে, মানে তারা নামে প্রেমে সম্পূর্ণ বিভোর হয়ে যায়। সত্যবতী মাও নামে প্রেমে এতটাই বিভোর হয়েছে, বাহ্যিক জ্ঞান তার নয়। ছোট্ট ছেলেটি হামাগুড়ি দিয়ে মায়ের গায়ে গিয়ে হাত দিয়েছে, কাঁদছে। ছোট্ট তো মা কি করেছে, তার ছোট্ট ছেলেকে টেনে কোলে তুলে নিয়েছে। বাচ্চা কান্নাকাটি করছে বলে ছেলেটিকে কোলে নিয়ে স্তনদুগ্ধ সেবা দিচ্ছে। কখন যে ছেলেকে কোলে নিয়েছে জ্ঞান তার না, স্তনদুগ্ধ সেবা দিচ্ছে। আর ছেলেটি ওই মায়ের কোলে স্তনদুগ্ধ সেবা করে আবারও ঘুমিয়ে পড়েছে। দেখবেন বাচ্চারা যখন কান্নাকাটি করে, মা যদি কোলে নিয়ে একটু আদর করে, স্তনদুগ্ধ সেবা দেয়, সন্তান কিন্তু আবার কোলে ঘুমিয়ে পড়ে। ছেলেটি আবার ঘুমিয়ে পড়েছে। সত্যবতী মায়ের সেদিকে লক্ষ্য নেই, নামে প্রেমে বিভোর হয়ে গিয়ে ছেলেটির মাথা যেখানে, ওই লাউটাও সেখানে পড়ে আছে। লাউ ভেবে ঘুমান্ত ছেলেটার মাথাটা ধরেছে, মাথাটা ধরে লাউ ভেবে ধারালো অস্ত্র দিয়ে ওই ঘুমান্ত ছেলে, সে তো আর জানে না সে কাঁদছে না ঘুমিয়ে আছে, ঘুমান্ত ছেলেটির মস্তকটি ছেদন করে দিয়েছে। রক্তে ভিজে গেল মায়ের বসন, সন্তানের রক্তে মায়ের বসনটা ভিজে গেছে। ছেলেটির মাথাটা নিয়ে টুকরো টুকরো করে একেবারে ঠিক লাউয়ের মতো করে কেটেছে, কেটে একটি পাত্রে রেখে দিয়েছে। সত্যবতী মা জানি না। এদিকে মাধব স্নান করে যে ঘরে এসেছে, দেখছে রন্ধনশালা থেকে রক্তের ধারা ভেসে যাচ্ছে। একই এত রক্ত কোথা থেকে আসলো, এত রক্ত বুঝতে পারছে। ধীরে ধীরে রন্ধনশালায় গিয়ে দেখে সত্যবতী মায়ের কোলে ওই ছেলেটির দেহটা পড়ে আছে, আর মাথাটা টুকরো টুকরো করে লাউয়ের মতো করে কেটে পাশে রেখে দিয়েছে। ডাক দিয়েছে সত্যবতী, সত্যবতী ডাকছে কিন্তু কোনো জ্ঞান নাই। মাধব গিয়ে যাই না সত্যবতীর গায়ে হাত দিয়েছে, সত্যবতী। একই স্বামী কি হয়েছে, এমন করে ডাকছো কেন আমার? কি করেছো সত্যবতী তুমি? একবার নিজের কোলের দিকে তাকিয়ে দেখো। সত্যবতীর বাহ্যিক জ্ঞান ফিরে এসেছে। কোলের দিকে তাকিয়ে দেখে তার একটি মাত্র আদরের পুত্র সন্তান, তাকে বটি দিয়ে কেটে টুকরো টুকরো করে লাউয়ের মতো কেটে রেখেছে। আর দেহটা মায়ের কোলে, রক্তে ভিজে গেছে মায়ের শাড়ি। ছেলেটির দেহটা বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠেছে সত্যবতী গৌর হরি। তোমার নামকে ভালোবাসলাম বলে আজ আমি মা হয়ে নিজের সন্তানকে টুকরো টুকরো করে কেটেছি। আগে যদি জানতাম তোমায় ভালোবাসলি এত দুঃখ কষ্ট পেতে হবে,
জানলে আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না প্রভু। এদিকে মহাপ্রভু ভক্তকে পরীক্ষা করেন বলে একেবারে ঘরের দুয়ারে এসে ডাক দিয়েছে, মাধব। সত্যবতী, ওই তো প্রভু এসেছে হরিনাম গাইতে, তুমি কেঁদো না, তোমার কান্নার আওয়াজ প্রভুর কর্ণে যাবে, কেঁদো না। এক কাজ করো, এই কাটা দেহটা আর এই মাথাটা লুকিয়ে রাখো, যেন প্রভু বুঝতে না পারে আজ আমার ঘরে এত বড় বিপদ হয়ে গেছে। মা তো সন্তান মারা গেলে কেউ পারে না কেঁদে থাকতে। স্বামী, একই বলছো তুমি? আমার একটি মাত্র পুত্র, সে মারা গেছে আর আমি কাঁদবো না? সত্যবতী, যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। তুমি শত কেঁদে মরে গেলেও তোমার সন্তান আর ফিরে পাবে না। জানো সত্যবতী, পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করে, আমাদের জীবন পদ্ম পাতায় আয়ু জল টলমল টলমল করছে। এ যে কখনো পড়ে যাবে সেটা কেউ বলতে পারে। কেঁদো না সত্যবতী, কেঁদো না তুমি। সত্যবতীকে রন্ধনশালায় রেখে আমার মাধব মহাপ্রভুর কাছে গিয়ে হরিনাম সংকীর্তনে বিভোর। ভক্তের ভগবান তো মাধবের দিকে তাকিয়ে দেখছে, মাধবের চোখে জল না। একই মাধব তো কাঁদছে না, সে কি আমায় বলবে না? তাকে তো পরীক্ষা করতে হবে। মাধব, কি হয়েছে প্রভু? তোমার গৃহে হরিনাম করে কত আনন্দ পাই আমি, আজ তো হরিনাম করে আনন্দ পাচ্ছি না। কি হয়েছে? কোনো বিপদ হয়েছে তোমার গৃহে? দয়াময়, তোমার মতো মঙ্গলময় যার গৃহে, তার কি কোনোদিন অমঙ্গল ঘটতে পারে প্রভু? মাধব, তুমি না বললে কি আমি জানতে পারবো না? তোমার একটি মাত্র পুত্র, সেই পুত্র মারা গেল আর তুমি বাবা হয়ে একবারও কাঁদলে না মাধব, একবারও কাঁদলে না। হরি হরি গৌর হরি। শুধু পুত্র কেন প্রভু, পৃথিবীর সবাই যদি মারা যায় তবু আমি কাঁদবো না দয়াময়। এই পৃথিবীতে যখন এসেছিলাম কেউ আমার সঙ্গে আসেনি, আবার যখন চলে যাব কেউ আমার সঙ্গে যাবে না। তবে কাঁদবো কোন দিনে জানো? যেদিন আমার গৃহে তুমি আর হরিনাম গাইতে আসবে না, আমার বদনে কৃষ্ণ নাম বলতে পারবো না, যেদিন এই কর বৈষ্ণব সঙ্গ করবে না, বৈষ্ণবের পদধূলি অঙ্গে মাগবে না, সেদিন আমি কাঁদবো আর সেদিনই হবে আমার দুর্দিন। মহাপ্রভু মাধবকে বুকে জড়িয়ে ধরেছেন। মাধব, আরে তোমার মতো ভক্ত আর হয় না, বলো কি চাও? দয়া, এ জগতে যে পিতার পুত্র মারা গেছে তার কি আর চাওয়ার মতো কিছু থাকে? আমি কিছুই চাই না প্রভু, তবু যদি দিতে হয় দয়া, তুমি আমায় এই আশীর্বাদ দাও, আমার যে কুলেই জন্ম হোক না কেন প্রভু, প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো। চরণ ছাড়া
আমায় করো না গো। আমায় চরণ চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু তোমার ওই চরণে যেন আমার মতি থাকে, যেন তোমার চরণ চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে, ওই চরণে আমার মতি থাকে, যেন চরণ ছাড়া আমায় করো না। যেন তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার মতি থাকে, যেন চরণ ছাড়াই আমায় করো না গো। আমি কত জনমে অপরাধী, যেন চরণ ছাড়া করো না। আমি কত জন্মে কত জন্মে আমি অপরাধী, যেন চরণ ছাড়া আমায় করো না। আমি কত জনমে অপরাধী, যেন চরণ ছাড়াই আমায় করো না গো। তোমার ওই চরণে আমার একটু আশ্রয় দিও, চরণ ছাড়া করো। তোমার ওই চরণে আমার আশ্রয় দিও, যেন চরণ ছাড়া আমায় করো না গো। ওগো প্রভু দয়াময়, তোমার চরণ আমি পাইব না পাই, তাতে আমার দুঃখ নাই দয়া, শুধু আমায় এই আশীর্বাদ করো। এমনি ভাবে যেন প্রতি জনমে জনমে তোমার ভক্তের চরণ ছাড়া করো না গো। তোমার ভক্তের চরণ ছাড়া করো না গো। ওরে জানবে নয়, ওরে জানবে নয়, প্রতি জনমে জনমে যেন ভক্তের চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে
যেন তোমার ভক্তের চরণ ছাড়া আমায় করো করো না গো। দয়াময়, আমারও যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, আপন বলতে তো আমার কেউ রইল না প্রভু। এই দেহ নৌকার নাবিক হয়ে, জীবন নদীর নাবিক হয়ে সেদিন তুমি আমায় ভব নদী পার করে দিও প্রভু। আমাদেরও যেদিন প্রাণ চলে যাবে, এই দেহ নৌকার নাবিক হবেন আমার গৌর গোবিন্দ। ওরে জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হবে, সেদিন নিয় পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নিতাই গৌর হরি হরি নাইয়া হবের খেলা সঙ্গ হবে রে। নিয়পার করিয়া রে আমার হে দয়া জীবন নদী তাইয়া। প্রভু, তুমি ছাড়া বান্ধব আমার আর কেউ না। সুজন রে সিন্ধু কেতে জমা ছিল লাখো টাকা গয়না। জমা ছিল লাখো টাকা গয়না। সুযোগ